লাইলাতুল কদরের কয়েকটা আলামত রয়েছে। প্রথমত আলামত রমজান মাসে হবে, শেষ 2 দিনে হবে। এরপরে আলামত হচ্ছে শেষ 7 দিনে হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ 23 তারিখ থেকে 23, 24, 25, 26, 27, 28, 29 এই 7 দিনে 3টা বেজে রাত্রে পাইতেছে আমরা। 23 আমল আলামত বলতেছে সবে লাইলাতুল কদরের আলামত। হ্যাঁ, শেষ 7 দিন আলামত হওয়ার, লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। 21 তারিখ থেকে শেষ 2 দিন, কিন্তু আলামত হচ্ছে শেষ 7 দিনে হওয়ার সম্ভাবনা বেশি। 23, 25, 27 হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে আলামত 27 রজনী হওয়ার সম্ভাবনা আরো বেশি। এরপরে আলামতটা রাত গভীর অন্ধকার হবে না। এমনিতে তো রাত অন্ধকার গভীর হয়ে যায়, কিন্তু যেদিন লাইলাতুল কদরের রাত হবে সেদিন রাতটা অন্ধকার হবে না। অতিরিক্ত যে অন্ধকারটা, এরকম অন্ধকার হবে না, স্বাভাবিক থাকবে। এরপরে আলামত অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত শীত হবে না। লাইলাতুল কদরের আলামত হচ্ছে এগুলো, অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত শীত হবে না। এরপরে আলামতটা দেখেন শীতল বাতাস প্রবাহিত হবে। শীতল বাতাস, যে বাতাসে অনেকে আছে যে হাঁটার মধ্যে এমন বাতাস গায়ে লাগে যে হাঁটতেছেন আপনি, হাঁটার মধ্যে ঘুমে ধরেননি, এমন ভাবে শীতল বাতাস হয়। লাইলাতুল কদরের আরেকটা আলামত হচ্ছে লাইলাতুল কদরের রাতে শীতল বাতাস প্রবাহিত হবে। এরপরে আলামত আরেকটা হচ্ছে ইবাদত করলে ইবাদতের সব পাওয়া যায়। আমাদের তারাবির নামাজ পড়ে, নফল নামাজ পড়ে যতটুকু আপনি স্বাদ পান, লাইলাতুল কদরের রাতে আপনি ইবাদত করলে তার চাইতে আরো বেশি স্বাদ পাবেন, আনন্দ পাবেন, মনে শান্তি পাবেন। এরপরে আলামতটা হচ্ছে ইমানদার ব্যক্তি আছেন আমাদের মধ্যে, ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা হয়তো স্বপ্নের মাধ্যমে জানিয়েও দিতে পারেন, যেমন সুবহানাল্লাহ। এরপরে আলামতটা হচ্ছে ওই রাত্রে বৃষ্টি বর্ষণ হতে পারে। লাইলাতুল কদরের রাত্রে বৃষ্টি বর্ষণ হতে পারে, হবে না, হবে যে এমন কোনো কথা না। আলামত হচ্ছে লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে, লাইলাতুল কদরের রাতে। এরপরে আলামতটা হচ্ছে সকালে আলোক রশ্মি সহ সূর্য উদিত হবে, যেমন পূর্ণিমার চাঁদের মতো। সকালে সূর্য যখন উঠে, অনেক সময় অনেক দিন সূর্য যেমন বাবা উঠে গায়ের মধ্যে যেমন চেকিং করে, যেটা সহজ ভাষায় যেটা বলি, চেকিং করে গায়ের মধ্যে। কিন্তু যেদিন লাইলাতুল কদরের রাতে যাবে, ওই দিন সকালে সূর্য এমন ভাবে উঠবে যেতে পূর্ণিমার চাঁদ যেমন মিষ্টি হয়, এমন মিষ্টি আকারে